আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের যে সিনার হাড্ডি আছে, সিনার যে মাংস একটু হাড় থাকে সিনার মাংসের, সেই সিনার মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন গোস্তটা দিয়ে দিচ্ছি। মরিচ দিলাম 1 চামচ। মরিচের পরিমাণটা যে যার উপর যে যেরকম ঝাল খেতে চায় সেরকমের ডিপেন্ড করতে হবে। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আসলে রান্না করতে করতে আমার নিজের মতো করে আন্দাজ হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ, লবণ। এরপর দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে সরিষার তেলে ইউজ করা যায়। ভালো করে মিক্স করে নিতে হবে, আমি কিন্তু আলাদা করে মশলা কষিয়ে নিইনি, একত্রে। মাংস সাধারণত খাসির মাংস, গরুর মাংস একত্রে মিক্স করে নিলেই ভালো হয়। এরপর যে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দিলাম। এটা কষানোর পরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া করে এরপরে গরম পানি দিয়ে দেবো। একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো মিক্স হয়ে গেছে। এখন চুলাটা ধরিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গরম হয়ে যাবে এই জন্য। গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 মিনিট, যাতে আলুর কাঁচা গন্ধটা না আসে। এখন পানি দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানিগুলো। বেশি দিলে আবার উপচে পড়বে। এটা গোস্ত আলুর থেকে অল্প একটু পরে 5 থেকে 6টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে 6টা সিটি পর্যন্ত অপেক্ষা করব, আশা করি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। চুলার জার একদম হাই হিটে আছে। 6টা সিটি পর্যন্ত অপেক্ষা করি। 6টা সিটি দেওয়ার পরে এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, একদম ঝোল ঝোল আছে। দেখি, হ্যাঁ, একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে। গোস্তটা একদম সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ একদম সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। একটু ঝোলঝোলি রাখবো এরকম। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পাতলা ঝোলে খাবো। সবকিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। আর একটু ঝোলটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তো আর একটু ঢাকনা ছাড়া চুলা হাই হিটে দিয়ে একটু কমিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন সার্ভ করছি।
হয়ে গেল আমার গরুর গোস্ত আলু দিয়ে। গরুর গোস্ত আলু দিয়ে রান্না হয়ে গেল, ঝোল ঝোল।